compliqué. Pasaje remonté, pour la gang qui s'en va, non ça non non compliqué. Non fuck ça coupé, donc on t'a quoi ça connaît. C'est la body n'a pas elle a, on est body mais cassé. Yo, copo yo lo yeah, cause les bon toqué. J'attrape à le hit, la tête roll up from the team. সর্বপ্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঠিক ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, গল্প না সেটা মেবি সত্যি, যে এমন একটা সময় আসবে যে সময়টাতে একটা পুরুষের পিছনে 40 জন নারী থাকবে। 40 জন নারী একটা পুরুষের পিছনে পড়বে, কারণ তখন পুরুষের এমন সংকট দেখা দিবে যে পুরুষ খুঁজেই পাওয়া যাবে না। প্রত্যেকটা পুরুষের পিছনে প্রায় 40 জন নারী থাকবে তাকে বিয়ে করার জন্য। সো এমন সময় যখন পুরুষরা পালিয়ে বেড়াবে মহিলাদের কাছ থেকে, তখন সে হয়তো পালিয়ে বাঁচার জন্য কোনো একটা গাছে উঠবে। গাছে ওঠার পর ওইখান থেকে হিসু করবে, হিসু করলে নিচে যে 40 জন নারী আছে তারা তার হিসু পান করবে। হিসু পান করার পর সে যে 40 জন নারী নিচে আছে তারা তাতেই খুশি হয়ে যাবেন, তাতেই সন্তুষ্ট হয়ে যাবেন। একজন পুরুষের পিছনে প্রায় 40 জন নারী থাকবে, ঠিক আছে? তো এরকম একটা গল্প আমি শুনেছি ছোটোবেলায়, জানি না এটা কি সত্যি না মিথ্যা, বাট শুনেছি। কিন্তু সেই স্টোরিটা যে আজকে আমি এই ভিডিওটা দেখে আমার সেই ছোটোবেলার সেই জিনিসটা মনে পড়ে গেল, যে সেটা শুনেছিলাম যে কোনো এক সময় আসবে যখন মনে করেন যে এই পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে, একের পর এক যুদ্ধ হবে, পুরুষরা যুদ্ধে যাবে, পুরুষরা মারা যাবে, নারীরা ঘরে থাকবে। সো নারীরা তো আর যুদ্ধে যেতে হবে না বা ওরা মারাও যাবে না, সেই জন্য পুরুষের সংকট হয়ে যাবে। সংকট হয়ে যাওয়ার কারণে একজন পুরুষের পিছনে প্রায় 40 জন নারী থাকবে, একজন পুরুষ 40 জন নারী দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা এখন দেখছি যে এখনকার মেয়েরা কীভাবে তখনকার গল্পের সাথে মিলে যায়, বা তখনকার যে স্টোরি আমি শুনেছি সেটার সাথে মিলে যাচ্ছে। তখন তো পুরুষের সংকট হবে, যার কারণে একটা পুরুষের পিছনে 40টা নারী ছুটবে তাকে বিয়ে করার জন্য। আর এখন দেখা যাচ্ছে পুরুষ থাকা সত্ত্বেও মেয়েরা কীভাবে একটা পুরুষের মানে হিসু পান করতে পারে, এটা ভাবা যায়?